হাই মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব মেট দ্য সিরিজ এপিসোড 2 পার্ট 1। আয়ের একদম পছন্দ হয় না যে অন্য কেউ আইকে টাচ করুক, বাট যখন গেন আইকে টাচ করে তখন আই কোনো রিয়াক্ট করে না। এই টপিক নিয়ে আই যা বলছিল স্টিল গেনের মাইন্ডে এটা ঘুরছিল। গেন ভাবে আই এমন কেন বলল, আই এম ক্লিন অ্যান্ড শি ডার্টি, আই ওয়াজ নট ডিটারজেন্ট। আই তখন কাজ করছিল, গেন কেয়ারফুলি ওকে দেখছিল। আই নোটিস করে আর গেনকে আক্স করে যে তুমি এইভাবে কেন দেখছো। গেন বলে কজ তোমার আইস খুব সুন্দর। তখন আই বলে যখন আমি ফার্স্ট টাইম সানগ্লাস পরা অবস্থায় তোমায় দেখেছিলাম তুমি খুব সুন্দর লাগছিলে। যদি গেন ম্যান হতো তো ও রিলেশনশিপে যেত। এটা শুনে গেনের হার্টবিট একটু ফাস্ট হয়ে যায় আর গেন ওকে ডাইরেক্টলি আক্স করে ওই দিন তুমি কেন বললে আমি ক্লিন আর তুমি ডার্টি। আই শুনে চুপ করে যায় আর নিজে কাজে বিজি হয়ে যায়। ও তাড়াতাড়ি বলে এমনটা ঠিক না। গেন বলে হোয়াট ডু ইউ মিন, আই এম ভেরি সিরিয়াস। ওই কথার মানে কি আমি জানতে চাই। আই বলে ও গেনকে সবসময় অ্যাডমিয়ার করতো প্রিলিমিনারি স্কুল থেকে। ও কিউট, রিচ, ওর রেসপেক্টেবল ফ্যামিলি আছে, ও অনেক স্মার্ট, বিউটিফুল, ও ভালো গ্রেড আছে, ও একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করে, ও পারফেক্ট সব কিছুতেই। বাট ওর তো কিছুই নেই গেনের সামনে। ও একটা স্মল কান্ট্রি থেকে বিলং করে, ব্যাংককে এসেছে কিছু টাকা নিয়ে। ও তো এটাই ঠিক করে জানে না যে এখানে এসে ও কোথায় থাকবে। গেন বলে কাম, তুমি আমার পাশে এসে বসো, তুমি এই বিষয় নিয়ে একটু বেশিই ভাবছো। দেন ও আইয়ের ফেস রাব করে। তখন আই সাডেনলি ওর অনেক ক্লোজে যায় আর ওর চোখে দেখে। সিন কাট হয়, গেন মায়ের বাড়িতে আসে। গেন মমকে বলে ওর একটা ফ্রেন্ড আছে আর ও তাকে হেল্প করতে চায়। ওর মম বলে ফ্রেন্ড তোমার, সে কে? গেন বলে তুমি জানবে না কজ ও আমার স্কুল ফ্রেন্ড। দেন সিন কাট। গেনকে ওর আঙ্কেল কল করে বলে আমি আয়ের ব্যাপারে কিছু আপডেট দিতে চাই। গেন ইমিডিয়েটলি ওনার সাথে মিট করতে চলে যায় কজ ও জানতে চায় রাতে ও অলওয়েজ এমন বিহেভ করে কেন। 2 সপ্তাহ ধরে ও আয়ের সাথে আছে। এভরি নাইট ঘুমানোর পর ও কেমন এক অদ্ভুত ব্যবহার করে। ও ততক্ষণ ঘুমাতে পারে না যতক্ষণ পর্যন্ত গেন ওকে জড়িয়ে ধরে। গেনের আঙ্কেল ওকে ইনফরমেশনস দেয় যে আয়ের পাস্ট খুব কমপ্লিকেটেড ছিল। ও স্টেপ ফাদার ওকে হ্যারেস করতো। আইকে অ্যাডপ্ট করা হয়েছিল, ওর ফাদার মারা যাওয়ার পর ওর অ্যাডপ্টেড মম আবার বিয়ে করে আর ওনার হাজবেন্ড আয়ের স্টেপ ফাদার, আর ওনার সাথে আয়ের প্রবলেম ছিল। আর এখন ওর মম ওকে ঘর থেকে বের করে দিয়েছে। গেন এইসব শুনে একদমই ইমোশনাল হয়ে যায়। আয়ের ওই মম ওকে বের করে দিয়েছে, যে ওকে এত বড় করেছে, এটা সত্যিই ওর জন্য পেনফুল। গেন তাড়াতাড়ি বাড়িতে আসে আর আইকে ডাকে। আই তখন নিজের কাজে বিজি ছিল। ও গেনকে দেখে, ও গেনের কাছে দৌড়ে চলে আসে। অ্যাজ ইউজুয়াল গেন আয়ের মাথায় নিজের হাত রাখে। আই ডোন্ট নো উনি তোমার সাথে এমন কেন করেছেন। এই শুনে আই একটু সারপ্রাইজড হয়, বাট ডোন্ট ওয়ারি, আমি তোমার সাথে আছি। আই জাস্ট ওয়ান্টেড টু টেল ইউ দ্যাট। গেন কিছু বলতে যাচ্ছিল তখন আই ওর শার্টটা হোল্ড করে, ও ওকে পুল করে আর বলে হোয়াট ডু ইউ নো, তুমি আমার ব্যাপারে কি জানো। ওর ফেস একদম সিরিয়াস হয়ে যায়। তুমি কি আমার ব্যাপারে কিছু জানো? আমার ব্যাপারে কি তুমি রিসার্চ করছিলে? গেন বলে আমি তোমার স্টোরি জানি, তুমি ব্যাংকক কেন এসছো জানি। তখন আই গেনকে ছেড়ে দেয় আর বলে তুমি আমার ব্যাপারে কেন জানতে চাও? গেন বলে বাট হোয়াই নট, আমি যদি তোমার ব্যাপারে জানি প্রবলেম কি? আই বলে
তোমার যদি আমার ব্যাপারে জানার থাকে ডাইরেক্ট আমায় আক্স করনি কেন? গেন বলে, আমি যদি তোমায় আক্স করতাম তুমি বলতে তুমি কেন বাড়ি ছেড়েছো। কজ তোমার স্টেপ ফাদারের সাথে তোমার প্রবলেম আছে। আই একদম এম্বারেসড হয়ে যায়। সো নাও ইউ অ্যাবাউট মি, আর ইউ হ্যাপি? আই লাউডলি বলে আর রুম দিয়ে পালিয়ে যায়। গেন বুঝতে পারে না ওরা ফাইট কেন করছে। আই কি সত্যিই ওর জন্য এত ইম্পর্টেন্ট? গেন আপসেট হয়ে যায়, ডোরের দিকে তাকিয়ে থাকে। 10 মিনিট হয়ে যায় কিন্তু আই আর ফিরে আসে না। রাত 9টা বেজে যায়। ব্যাংকক একদমই সেফ নয় রাতে মেয়েদের জন্য। গেন ওয়ালেট আর কিছু ক্যাশ নিয়ে বাইরে আসে। ও গার্ডকে আক্স করে যে কোনো মেয়েকে দেখেছো চশমা পরা? গার্ড বলে, নো ম্যাম। গেন নিজের ফোন দেখে আর বলে, সাজে ডামা কুইন। ও লবিতে আসে আর আইকে কল করে। আই কল রিসিভ করে। গেন বলে, হোয়ার আর ইউ? আই বলে, তোমার পিছনে। গেন টার্ন করে, দেখে আই ওর পিছনে দাঁড়িয়েছিল। স্টিল ও খুব রেগেছিল, বাট অলসো ও খুব স্যাডও ছিল। গেন গিল্টি ফিল করে। তোমায় এখনই আমায় সরি বলা উচিত, আই বলে, আর ফোন কাট করে দেয়। এখানে বাকি লোক ওদের দিকে দেখছিল। গেন ভাবছিল ও ফাইট ব্যাক করবে, কজ এখন আই ভুল। গেন বলে, আমি কেন সরি বলবো? ইউ আর রং। আই অলসো সে ইট ডাইরেক্টলি। ইফ ইউ ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট মি, সো আমায় আক্স করো। আমার পিছনে অন্যের থেকে কেন জানতে চাইছো? গেন বলে, হোয়াট ডু ইউ থিঙ্ক? হোয়াট ইজ ইউর সিক্রেট? তুমি কি কোনো ড্রাগ লিডার নাকি? আই বলে, তুমি কি আমায় সরি বলবে? ওকে, আমি চলে যাচ্ছি এবার, কিন্তু আমি আর ফিরে আসবো না, সত্যি চলে যাচ্ছি, আই বলে এবং চলে যায়। গেন ওর পিছনে যায় আর ওকে আটকে নেয়। আমার সাথে ফাইট করো না, এখনই তুমি বাড়িতে চলো। আই বলে, তোমায় সরি বলতে হবে কজ তুমি রং। আমরা বন্ধু না? কিছু জানতে চাইলে আমায় আক্স করবে। আমাদের সবার কিছু না কিছু সিক্রেট থাকে, আর আমরা চাই না সেগুলো কখনোই অন্যদের সামনে আসে। ওকে ফাইন, আই এম সরি, গেন বলে। গেন নিজের বিহেভিয়ারে গেন নিজেই শকড হয়ে যায়। আজও প্রথমবার কাউকে সরি বলেছে। আয়ের ফেসে স্মাইল এসে যায়। রিয়েলি, আর ইউ রিয়েল সিরিয়াস? গেন বলে, অফকোর্স, আমি বুঝতে পারিনি এই ব্যাপারটা তোমায় এত ডিস্টার্ব করবে। আমি তোমার জন্য চিন্তিত ছিলাম আর হেল্প করব বলে জানতে চাইছিলাম। আই ওকে হাক করে নেয় টাইটলি। ফেস গেনের নেকে ছিল, ও খুব সেন্সিটিভ ফিল করে। গেন বলে, সরি, আগে যদি কিছু জানার থাকে আমি তোমার থেকে ডাইরেক্টলি আক্স করব। আইও বলে সরি। ওখান থেকে একটা গাড়ি খুব জোরে হর্ন বাজিয়ে চলে যায়। তখন দুজন আলাদা হয়ে যায়। গেন বলে, লেটস গো হোম ফাস্ট। আই বলে, আজ থেকে তোমার কন্ডোকে আমি হাউস বলবো। হাউস ওয়ার্ডটা খুব সুন্দর আর খুব ওয়ার্মও। আই বলে, এই পৃথিবীতে যদি আমাদের কেউ ভালোবাসে তো? গেন বলে, কে তোমায় লাভ করে? আই বলে, ইউ গেন। লাভ এই ওয়ার্ডটা শুনে গেনের একটু অন্যরকম ফিল হয়। আই লাভ ইউ গেন। তুমি জানো না, গেনের হার্টবিট ফাস্ট হয়ে যায়। ওই দিন বাড়িতে এসে আই কোনো মুভমেন্ট করে না, বাট গেন কোনোভাবেই ঘুমাতে পারছিল না। সারা রাত ওর মাইন্ডে একটাই কথা চলছিল, আই লাভ ইউ গেন। তুমি জানো না, নেক্সট সিনে ও খুব সকালে বাইরে চলে যায়। যখন ও কাজ শেষ করে বাড়ি ফিরে আসে, ও দেখে আয়ের সাথে গেনের ভাই বসেছিল। গেন বলে, তুমি তুমি এখানে কেন? গেনের ভাই বলে, আমি তোমায় মিস করছিলাম। ওকে মাই অল সুইটি, এখানেই এই পার্টটি শেষ হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই বাই।